পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সেটি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ বিষয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ের জনজীবনে কেমন প্রভাব পড়েছে? আসলে তৌসিয়া শীত প্রবণ এলাকা হিসেবে পরিচিত সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এর হিমালয়ের পাদদেশে হওয়ার কারণেই শীত অন্যান্য জেলার তুলনায় আগাভাগায় চলে আসে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আর শীত শীতকাল যত ঘনিয়ে আসবে শীতের তীব্রতাটা তত বেড়ে বেড়ে যাবে। আজ সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন আজকে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। গতকাল এই তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আর আপনি যেমনটি জানতে চাইছেন, আসলে শীত মানেই কষ্ট এবং শীত মানেই এই এলাকার মানুষের জনজীবনের যে দুর্ভোগ, সেটা শীতকাল আসলে বোঝা যায়। সকাল সকাল শীতকালে মানুষের আসলে কাজে যোগ দিতে খুব কষ্ট হয়। বিশেষ করে কৃষি শ্রমিক আছে এবং ডে লেবার, ভ্যান শ্রমিক, রিক্সা চালক যারা আছে, আসলে এদেরকে সকাল সকাল তাদের বাহন নিয়ে বাসা থেকে বের হতে হয়। কিন্তু আসলে শীতের কারণে রাস্তাঘাটে তেমন লোকজন না থাকার কারণে আসলে তাদের যে আয় ইনকাম অনেকটা কমে গেছে। আর শীতকালে মানুষের আসলে এই অঞ্চলের মানুষের কষ্টের সীমা থাকে না। শীতকাল আসলেই তারা মূলত সকাল সকাল কাজে যোগ দিতে পারে না। আর শীতকাল যত ঘনিয়ে আসবে এর তীব্রতা ততই বাড়তে থাকবে। আজকে আমরা সকাল সকাল সূর্যের মুখ দেখতে পেলেও বিকেল হতে না হতেই তা মিলিয়ে যাচ্ছে এবং সন্ধ্যার পর থেকেই হিমেল হাওয়া এবং ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত যত গভীর হয় এর তীব্রতা ততই বাড়তে থাকে এবং পরের দিন সকাল পর্যন্ত এর তীব্রতা আমরা লক্ষ্য করতে পারি। যে ভারী যে যানবাহন গুলো আছে সেগুলো মূলত হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করতেছে। বিপ্লব, আরেকটু জানতে চাচ্ছিলাম, শীতজনিত রোগ ব্যাধির কোনো প্রভাব কি শুরু হয়ে গেছে এখনই? জি জি, শীতজনিত রোগের প্রভাব যেটা শুরু হয়ে গেছে অলরেডি। আমি খবর নিয়েছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোহর হোসেনের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, হাসপাতালগুলোতে আসলে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা এই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং তারা মূলত আসছে এবং প্রতিদিন আউটডোরে ১৫০ হতে ২০০ রোগী শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তারা চিকিৎসা সেবা নিচ্ছে। আর যারা বেশি আক্রান্ত হচ্ছে তাদেরকে ইনডোরে ভর্তি করা হচ্ছে। প্রতিদিন ২০ হতে ২৫ জন শিশু এবং বয়স্ক রোগী ভর্তি হচ্ছে এবং তারা ডাক্তার মনোহর তিনি আমাকে আরো জানিয়েছেন যে আসলে যাতে বাচ্চারা শীতকালে যাতে বাইরে অযথা ঘোরাফেরা না করে এবং বয়স্করাও যাতে বাইরে ঘোরাফেরা না করে এবং শীতজনিত ঠান্ডাজনিত খাবার যেন তারা পরিহার করে, এটি আমাদেরকে তেমন জানিয়েছেন। সহকর্মী গোফরান বিপ্লব জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে।